কড়া নজরের বায়োস্কোপের অ কখ এপিসোড 5-এ আপনাদের স্বাগত। আশা করি আগের পর্বগুলো আপনাদের ভালো লেগেছে। এই পর্বে আমরা আলোচনা করব আমরা কিভাবে চলচ্চিত্রকে দেখি বা কোন বৈজ্ঞানিক কারণে চলচ্চিত্রের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। ইন্দ্রিয় হিসেবে মানুষের চোখকে কাজে লাগিয়ে স্থির চিত্রকে সচল করে তোলার যে প্রচেষ্টা, তাকেই আমরা চলচ্চিত্রের বিজ্ঞানের ইতিহাসের প্রথম অধ্যায় বলতে পারি। চলচ্চিত্র কিভাবে আমরা দেখি সেটা আলোচনা করার আগে দু একটা কথা আমরা বলে নিই। মাথার উপর বৈদ্যুতিক ফ্যান যখন ঘোরে, ফ্যান যখন চালানো হয়, এই ফ্যানের তিনটে পাখা প্রথম দিকে আলাদা আলাদা করে আমরা দেখতে পাই। যত এর গতি বাড়তে থাকে পাখাগুলো তত আমাদের চোখের থেকে সরে যেতে থাকে। একটা সময় পরে আমরা পাখাগুলোকে আর দেখতে পাই না, অর্থাৎ নির্দিষ্ট একটা গতির পর পাখাগুলো অদৃশ্য হয়ে যায়। পাখাগুলো ঠিক অদৃশ্য হয়ে যায় বলবো না, পাখাগুলোকে আলাদাভাবে চোখ আর দেখতে পায় না। এই যে দেখতে পায় না, এটাকে বলা হয় দৃষ্টির স্থায়িত্ব বা পারসিস্টেন্স অফ ভিশন। দৃষ্টির স্থায়িত্ব বা পারসিস্টেন্স অফ ভিশন আসলে চোখের একটা দুর্বলতা। একটা চাকতি, সেই চাকতিতে আমরা বর্ণালীর 7টা রং আলাদা আলাদা করে আঁকলাম পাশাপাশি। একে এবার যদি চাকতিটা আমরা ঘোরাই, তাহলে কিছুক্ষণ পর আমরা আলাদা করে রংগুলোকে চিনতে পারবো না, গোটা চাকতিটা হয়ে যাবে সাদা। এর ব্যাখ্যা আমরা দৃষ্টি স্থায়িত্ব বা পারসিস্টেন্স অফ ভিশনে পেয়ে যাব। কোনো ছবি দেখার পর তার রেশ আমাদের মস্তিষ্কে 1 সেকেন্ডের 12 ভাগের 1 ভাগ সময় থাকে। ফলে এর থেকে কম সময়ের মধ্যে ঠিক ওই জায়গায় যদি আরেকটি ছবি লাগানো যায়, তাহলে আমাদের মস্তিষ্ক প্রথম ছবিটির উপর দ্বিতীয় ছবিটি আরোপ করে। এই জন্যই চাকতিটির উপর আমরা 7টা রঙকে আলাদা করে দেখতে পাই না। চাকতিটি যখন ঘুরতে থাকে তখন রঙগুলোর সংমিশ্রণ ঘটে, তাই মস্তিষ্ক আলাদা করে রঙগুলোকে চিনতে পারে না। ফলে আমাদের মনে হয় যে একটা সাদা চাকতি ঘুরছে। এবার দেখা যাক কিভাবে স্থির আলোকচিত্রকে গতিশীল করে তোলা হয়। প্রথমে আমরা একটি গতিসম্পন্ন বস্তুর অনেকগুলো আলোকচিত্র পরপর তুলে নিই। একটি ছবি তোলার পর 1 সেকেন্ডের 12 ভাগের 1 ভাগ সময়ের কম সময়ে আরেকটি ছবি তুলতে হয়। তারপর ওই স্থির চিত্রগুলিকেই ওই সমান গতিতে পর্যবেক্ষণ করা হয়। দৃষ্টির স্থায়িত্ব তখন আর ছবিগুলির স্থির চরিত্র রক্ষা করে না, একটি গতিশীল চরিত্রে রূপান্তরিত হয়। আমরা বুঝতে পারি না কিভাবে আমাদের ঠকিয়ে কতগুলো স্থির চিত্র গতিশীল হয়ে উঠছে। চলচ্চিত্র আসলেই পরপর সাজানো কতগুলি স্থির চিত্র। দৃষ্টির ভ্রমে আমরা সেগুলোকে চলমান দেখি। ধন্যবাদ। বায়োস্কোপের অ কখর পরের পর্ব আসবে। ততক্ষণ আপনারা চ্যানেলটি দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।